আচার্য যার ইষ্ট নয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি তার কথায়। একটা কথা আপনাদের এই বক্তৃতা দেওয়ার আগে বলে রাখি, আমরা আপনাদের বক্তৃতার ফুলঝুরি চড়াই, দর্শন আওড়াই, আর আপনারা অবাক হয়ে শোনেন, হাততালি দেন, মুখে বলেন সাধু সাধু। ওতে কিন্তু কোনো কাজ হয় না, সত্যি কথা। বরং হবার পথে অন্তরায় হয়, না করলে কিন্তু হবার জন্যেই শ্রী শ্রী ঠাকুরের সব কথা ধরো করো হও পাও, না হলে কিছুই নাই। যাই হোক, এবার আমি যাব। আর এই পড়াটা কিন্তু আচার্যের অনুরাগ নিয়েই করতে হবে। আচার্যের নির্দেশ মতো চলাটাই কিন্তু সাধনা। এবার আমি চলে যাব, আপনারা যা শুনতে চান। অবতার পুরুষগুলো আসেন, তাঁরা এক জায়গায় আবির্ভূত হন, লীলা করেন অন্য স্থানে। শ্রীরামচন্দ্র জন্ম অযোধ্যায়, লীলা লঙ্কায় লীলা করলেন। শ্রীকৃষ্ণ জন্মালেন মথুরায়, লীলা করলেন বৃন্দাবনে। বুদ্ধদেব কপিলাবস্তু, লীলা করলেন সারনাথে। যীশুখ্রিস্ট জন্মালেন বেথলেমে, লীলা করলেন জেরুজালেমে। মুহাম্মদ জন্মালেন মক্কায়, লীলা করলেন মদিনায়। শ্রী চৈতন্যদেব এর জন্ম নবদ্বীপে, লীলা করলেন পুরীধামে। শ্রীরামকৃষ্ণ জন্ম কামারপুকুরে, লীলা করলেন দক্ষিণেশ্বরে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই লীলা হিমায়তপুর এবং দেওঘর ধামে। শ্রী শ্রী ঠাকুর যখন এদের কথা বলতেন, আমরা শুনতাম, তখন মনে হতো তিনি এনাদের ভক্ত। তার মধ্যে পূর্ববর্তী সবাইকে পূর্ণ মহিমায় বিরাজিত দেখা গিয়েছে। তিনি এসে আমাদের যে সেই 4 অক্ষরের নামটি দিলেন, সে নাম সত্য ত্রেতা দাপর করিতে এই যাবৎ অর্পণ করা হয় নাই। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যে নাম আমরা পেয়েছি, অমৃত নাম, আর সেই নামের কথাই আপনাদের শোনাচ্ছি। আপনারা জানেন, সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায়, বাড়ায়। তাকে বাদ দিয়ে কিছু হয় না। তিনি তারই সৃষ্টি করলেন এই ধরাধামে। আর সেইভাবেই তার কথা এখন আমি আপনাদের শোনাবো। চলে যাব সেই পুরনো অনেক অনেক কথা। তখনকার দিনে ভারতবর্ষ ছিল এক মহান দেশ। ওয়ার্ল্ডের কোথাও এইরকম দেশ ছিল না। এখানে বহু অবতার পুরুষ এসছেন, আপনারা সবাই জানেন। বহু নেতা
এসছেন, আপনারা সবাই তাদের চেনেন। বহু সায়েন্টিস্ট, বহু লেখক সেই সময় এই ভারতবর্ষের বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এলো দুর্দিন। বাংলাদেশের ওপরে, তখন পুরো দেশটাকেই বাংলাদেশ বলা হতো, নেমে এলো এক খাড়ার গা। কি হলো? 1900 নেতারা কামড়াকামড়ি করছে বিভিন্ন জায়গা নিয়ে। সেই সময় নেতা শ্যামপ্রসাদ শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করলেন কি? তিনি না, শ্যামপ্রসাদ তার দলের নাম দিয়েছিলেন হিন্দু মহাসভা। আর সেই সময় শ্রী ঠাকুর বললেন, গোড়ায় গলদ, আর্য মহাসভা নাম দেওয়া উচিত ছিল। আর সেইভাবেই তিনি বললেন, যেখানে হিন্দু কম সেখানে হিন্দু বাড়ান, এইরকমভাবে সমতা ফেরান, নাহলে। যাই হোক, আমি পলিটিক্সে চলে যাচ্ছি, কিন্তু ঠাকুরের বাণী কেউ শুনল। 1945-46 ভীষণ দাঙ্গা আরম্ভ হলো কলকাতায়। আমার বাবা সেই সময় 68 মির্জাপুর স্ট্রিট, যেটা এখন সূর্য সেন স্ট্রিট বলে, সেখানে ছিলেন। তিনি রাত্রে স্বপ্নে আদেশ পান দেওয়ালের, সেইভাবে তিনি পাবনায় ফিরে যান। যাই হোক, সে এক তুমুল রায়ট হয়। তারপরে সেটা ছড়িয়ে পড়ে বাংলাদেশের বর্তমান পাবনা জেলায় হিমায়তপুর। আশেপাশের গ্রামের লোকেরা সব রকমভাবে, যত রকমভাবে সাহায্য নেওয়া যায় দয়ালের এই আশ্রম থেকে। আশ্রম শুধু বললে ভুল হবে না, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু সেই আশ্রমে যা যা ছিল দৈনন্দিন জীবন যাপনের পক্ষে কল্পনা করা যায় না। সেই সময় আশ্রমে এমন কোনো জিনিস বা সুবিধে ছিল না যা আমরা বড় বড় শহরেও পাই। যাই হোক, সেই সব আশেপাশের গ্রামেদের নেতারা খোঁচাতে, গ্রামবাসীদের খোঁচাতে শুরু করলো। খোঁচাতে খোঁচাতে সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে তারা দয়ালের দীক্ষিত সৎসঙ্গীদের উপরে অত্যাচার শুরু করে দিল। শ্রী বরদা তিনি রক্ষা করবার জন্যে সৎসঙ্গীদের ওয়াইএমএসএ করলেন। ওয়াইএমএসএ হচ্ছে সৎসঙ্গ ইয়ং ম্যান সৎসঙ্গ অ্যাসোসিয়েশন। তিনি বহুভাবে প্রতিকার করার চেষ্টা করলেন, কিন্তু হলো না। আমার চোখের সামনে, আমার তখন 8-9 বছর বয়স, হাটে গিয়েছি বাবার সঙ্গে। সেখানে একজন গুরু ভাই বাবার সঙ্গে কথা বলছে, তার মাথায় মারলো লাঠি দিয়ে, এখানে মেরে এটা ফেটে ফাঁক হয়ে গেল, রক্তের মতন। রক্ত পিচকিরির থেকে যেরকম রক্ত বেরোতে শুরু করলো। আপনারা
কি বলবো আপনাদের, সেই সব কথা মনে এলে এখন বিষাদ হয়ে পড়ে। এইভাবে শুরু হলো। তারপরে একজন গুরু ভাইয়ের বাড়ি আগুন লাগাতে গিয়ে গরুর গোয়ালে আগুন লাগিয়ে দিল। সেই গরুগুলো ছটফট করতে, সেই লোকটা যে আগুন লাগিয়েছিল বুঝতে পেরে ঝাঁপ দিয়ে সেই আগুনের মধ্যে গরুগুলোকে বাঁচিয়ে দিল, দড়িগুলো খুলে। পরের দিন শ্রী শ্রী ঠাকুর যখন জানতে পারলেন, ওই লোকটিকে ডাকলেন, ডেকে এলাম, বুকে জড়িয়ে ধরে তাকে চুমু খেয়ে বললেন, তুমি ব্রাহ্মণকে বাঁচিয়েছ গো হত্যার থেকে। দেখুন খুনিকে তিনি ওইভাবে বললেন। শুধু তাই নয়, তারপরে বিধবার একমাত্র সন্তান তপবন স্কুলে পড়াশোনা করত, নাম ছিল জ্ঞান। তারা গ্রামবাসী ঠিক করলো দয়ালের মধ্যম পুত্র পূজনীয় ছোটদাকে বধ করবে। তারা অন্ধকারে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক যে সময় ছোটদা ওখান দিয়ে পাস করেন, অ্যারাউন্ড সন্ধ্যে 7টা, সেই সময় সেই দিন 30 সেকেন্ড, চিন্তা করে দেখুন, 30 সেকেন্ড আগে এই জ্ঞান বলে ছেলেটি ওখান দিয়ে যাচ্ছিল। সেই অন্ধকার রাতে, সেই বর্ষার ফলা এসে সেই জ্ঞানের বুকে এসে লাগলো। মাটিতে চিৎকার করে সে শুয়ে পড়ল। ছোটদা এসে দেখেন সব শেষ। শ্রী শ্রী ঠাকুর ঠিক করলেন, আর নয়, বহু হয়েছে, এবার ফিরবার সময়। তিনি তাঁর শিষ্য, যিনি ঠাকুরের কথায় যে কোনো জিনিস, যে কোনো কথা বলতেন, তিনি ঠিক জোগাড় করে আনতেন। এমনকি সেই হিমাচলের মনুসংহিতাও কপি করে এনে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর মনুসংহিতা চাচ্ছিলেন। সেই সুশীল চন্দ্র বোসকে তিনি পাঠালেন দেওঘরে বৈদ্যনাথ ধাম। তিনি আসলেন, সব যেন তাঁর লীলা। সেই সময় একজন সৎসঙ্গী মিস্টার হালদার, তার ছেলে আমাদের সঙ্গে পড়াশোনা করেছে, সেই হালদার সুশীল চন্দ্র বোসকে নিয়ে গেলেন রোহিণী রোডে বড়াল বাংলো, বলার রাজার বাড়ি। সেখানে গিয়ে সেই বাড়ি তখন জঙ্গল হয়ে আছে। সুশীল চন্দ্র বসু বাড়িটি ভাড়া করলেন। তারই সামনে আরেকটি বাড়ি ছিল, তার নাম ওয়েস্ট এন্ড। সেই ওয়েস্ট এন্ড ভাড়া করা হলো গুরু ভাইদের থাকার জন্য। পরিষ্কারের বন্দোবস্ত করে তিনি ফিরে এসে
দয়ালের শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর আমার বাবা এবং রাজেন মজুমদারকে যাতায়াতের বন্দোবস্ত করতে বললেন। একটি রেলের হোল বগি ভাড়া করা হল, আর পাবনার থেকে 3টে বাস পাবনা শহরে সেটাও ভাড়া করা হলো। এইভাবে তিনি পাবনা শহরের বহু নেতাকে ডেকে তার যাওয়ার কথা বললেন। সৎসঙ্গীরা তাদের বোঝালেন যে ঠাকুরের শরীর খারাপ, চেঞ্জে যাচ্ছে, কারণ না হলে তারা আটকে দেবে। আসবার দিন আমার এখনো মনে আছে, সেই 2টি বাসে যারা যারা যাবে সৎসঙ্গে উঠে পড়ে তারা রওনা হয়ে গেল। দুপুরবেলা সুরমা এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস ছিল তখন, সেই ট্রেনের সঙ্গে সেই বগিটি জুড়ে দেওয়া হবে। তাই তারা গিয়ে সেই বসেছে, ঠাকুর যাবেন, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই সময় শ্রী শ্রী ঠাকুর তার গুরুদেবের মন্দির, যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটা নিম গাছের তলায়, সেখানে প্রণাম করলেন। পদ্মা নদী, যে পদ্মা নদীকে তিনি এগিয়ে নিয়ে এসেছিলেন আশ্রমের সান্নিধ্যে, যে পদ্মা নদীতে তিনি শিষ্যদের নিয়ে স্নান করতেন রং খেলে সমাধির পরে, সেই পদ্মা নদী যার কূলে অপূর্ব স্নিগ্ধ মহিমা, নানান রকমের ধান আখ হতো, সেই পদ্মা নদী বাঁধ পেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শ করতে আরম্ভ করলো। সেই ঢেউ এসে এসে পড়ছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। ঠাকুর সেদিকে থেকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে যেন মনে হচ্ছে টস টস করে। সেই সব দৃশ্য এখনো মনের মধ্যে আসে, আপনাদের শোনাতে চেষ্টা করি। সেই টপ টপ করে পুরো গ্রামের আশেপাশে সব এসে উপস্থিত, কাঁদছে হাওয়া করে। শ্রী শ্রী ঠাকুর বড় মাকে নিয়ে গাড়িতে উঠলেন। মাতৃমন্দিরে ফলকে প্রণাম করে গাড়ি আসতে শুরু করলো, কিন্তু কিছু দূরে এসেই গাড়িটি ইঞ্জিনে গন্ডগোল দেখা দেয়। তখন কি হবে, পরে যে 3rd বাসটা আসছিল তাতেই তিনি উঠে বসলেন। আর সেই সময় এই দেরি হওয়াতে প্রথম ট্রেনটা তো চলে যায়, তারপরে সেই ঈশ্বরদী স্টেশন মাস্টার বন্দোবস্ত করে, তিনি ঠাকুরের ভক্ত ছিলেন, সেই সময় সেই আরেকটি ট্রেনকে সেই বগি জুড়ে দেওয়া হতো। আর সেই বগি যখন বিভিন্ন জায়গায় দাঁড়াতো, যেরকম নৈহাটি স্টেশনে বদল করতে হচ্ছে, আর সেই সময় সৎসঙ্গীরা বহু রকমের ঠাকুর ভোগের জন্যে নিয়ে আসতো। সেগুলি বড় মা নিজে হাতে, যারা ওখানে আছেন সবাই
বিতরণ করলেন। সেই ঠাকুর ভোগের পরে তখনকার দিনে মোগল সরাই এক্সপ্রেস এর সঙ্গে সেই বগিটা জুড়ে দেওয়া হবে। বগিটা তখন ব্যান্ডেলে এলো, ব্যান্ডেলে এসে সেই বগি ধরে সঙ্গে যখন জুড়ে দেওয়া হলো, তখন সেই ট্রেন এসে সকাল 10টার সময় ওখানে এসে উপস্থিত হলো। আর সেই সময় তখনকার দিনে আপনারা জানেন যে ট্রেনের বহু গণ্ডগোল থাকতো, তবু সেদিন কিন্তু কোনো সময়ের কোনো গণ্ডগোল হয়নি। ঠিক রাইট টাইমে এসে ট্রেন পৌঁছেছে এবং সেই স্টেশন থেকে কতিপয় ট্যাক্সি ভাড়া নিয়ে দয়াল এসে পৌঁছলেন সেই বড়াল বাংলোয়, যাকে আমরা এখন ঠাকুর বাংলা বলি। পরমারাধ্যা জগৎজননী চিড়ে দই মেখে, তখন তো খাওয়ার কি হবে, রান্না করার কোনো ইয়ে নেই, চিড়ে দই মেখে সেই ঠাকুর ভোগ দিয়ে সব সৎসঙ্গীদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন। সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর। সেই 2রা সেপ্টেম্বর আপনাদের যা বললাম আসছে, আপনারা সবাই জানেন। তারপরের ঘটনা আবার আপনাদের একদিন শোনাবো। আমার বলার ত্রুটি বিচ্যুতি আপনারা গুরু ভাই হিসেবেই ক্ষমা করে দেবেন, কিন্তু ঘটনা যেগুলো বললাম আমার মনের মণিকোঠায় এখনো তোলা আছে। কারোর কিছু প্রশ্ন থাকলে ভবিষ্যতে আপনারা করবেন। আমার সময় তো হয়ে এসছে, বয়সও অনেক হলো, ওপরে যাওয়ার সময়। আপনাদের যদি কিছু জানিয়ে যেতে চাই, তাই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমেই আমি সেই পুরনো কথাগুলো তুলে ধরতে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনাদের মাথার উপরে এখন আচার্যদেব আছেন, তাকে তার কথা মতন চলবেন। শ্রী শ্রী দয়ালের শ্রীচরণে আমার এই প্রার্থনা জানিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা দাদা, জয় গুরু। অন্য দিনের মতো আজকেও অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম, আগমনী উৎসবের সৃষ্টির কাহিনী জানলাম। আর আপনি এই যে মাঝে মধ্যে বলেন না, আমার তো সময় শেষ হয়ে এসছে, আমার উপরে যাবার সময় এসছে, এটা শুনলে আমাদের মনে কষ্ট হয় দাদা। আপনাকে আমরা ছাড়তে চাই না, আপনি আরো বহুদিন থাকেন, তার সেবা করেন, আমরা সমৃদ্ধ হই। আপনার মুখ থেকে এই যে কথাগুলো, সবাই তো এরকম পুরনো দিনের কথা জানেন না, তো আপনার মুখ থেকে যে আমরা এই অজানা তথ্য জেনে সমৃদ্ধ হই, আমরা প্রার্থনা জানাই আপনার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ আনন্দময় জীবন প্রভু আপনাকে ভালো রাখুন, শান্তিতে রাখুন, স্বস্তিতে রাখুন, এই প্রার্থনা জানাই দাদা। জয় গুরু। আবারও আপনাকে ডাকবো আমরা। জয় গুরু দাদা, জয় গুরু। দাদা জয় গুরু। দাদা ধনির পরে আমি একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে দাদা, বাংলাদেশ থেকে। ঠিক আছে, হ্যাঁ গৌ দাদা, জয় গুরু, জয় গুরু শাহ দাদা। তো আমি ধনির পরে আমি প্রশ্ন করব। ঠিক আছে, পরম শ্রদ্ধা সত্যজ্যোতি দাদা আছেন যুক্ত। আমরা প্রণামের পরে, জয়গুরু বিনিময়ের পরে আমরা তার কাছে আপনি প্রশ্নটা করবেন শ্রদ্ধা দাদা। আচ্ছা, এখন আমাদের
জয়রাধে কীর্তন আছে, পুরুষোত্তম ধ্বনি আছে, প্রণাম আছে, আর জয়গুরু বিনিময় আছে। আলাপনী বন্ধ আছে, কারণ আলাপনী বন্ধ করার জন্যে ঠাকুরবাড়ি থেকে নির্দেশ হয়েছে। তো আর পরবর্তী সাপ্তাহিক সৎসঙ্গ এই লিঙ্কে অনুষ্ঠিত হবে 8ই সেপ্টেম্বর, কারণ 1 সেপ্টেম্বরে এই লিঙ্কের সৎসঙ্গ বিরাম থাকবে। 2রা সেপ্টেম্বর ঠাকুরবাড়িতে আগমনী উৎসব থাকার জন্যে ঠাকুরবাড়ির থেকে নির্দেশ আছে, যেদিনে উৎসব থাকবে ঠাকুরবাড়িতে দেওঘরে, তার আগের দিন, সেই উৎসবের দিন আর তার পরের দিন, এই 3 দিন কোথাও কিছু হবে না, এটা এখন নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মেনে এই কৃষ্টিতপার 1 সেপ্টেম্বরের যে অনলাইন সৎসঙ্গের বিরাম থাকবে, 2রা সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর পরবর্তী সাপ্তাহিক সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। এখন জয়রাধে কীর্তন নিবেদন করছেন শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় রথীন কুমার বর্ধন দাদা ও তার সহধর্মিনী শ্রীমতী সুজাতা বর্ধন মা, কোডারমা, ঝাড়খণ্ড থেকে। জয়গুরু শ্রদ্ধা দাদা মা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু শ্রদ্ধা দাদা ও শ্রদ্ধা মা, পরম দয়ালা রাঙ্গারাতুল চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। এখন পুরুষোত্তম ধ্বনি প্রদান করবেন শ্রদ্ধা বিশ্বজিৎ প্রধান দাদা মুম্বাই মহারাষ্ট্র থেকে, এবং প্রতিধ্বনি প্রদান করবেন
শ্রদ্ধা করুণাময় মিস্ত্রি দাদা নিউ দিল্লি থেকে। জয় গুরু শ্রদ্ধা দাদারা, জয় গুরু, জয়। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর